কি সমস্যা তোমাদের এখানে? ক্যামেরার সমস্যা। ক্যামেরার জন্য তো মাহফিলে আপনারা আসছেন। আমাকে আপনারা না দেখলে, বড় আলেমকে নিয়ে আসলে লোকজনকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। ওরা আছে বলে আজকে আমাদের ওয়াজ পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে। যে কিনা বলেন, নিজের টাকায় নিজের খরচে আসছে। একটু সময় দেন। আমাকে দেখা জরুরি না ভাই, আমাকে শোনাটা জরুরি। বুঝতে হবে আপনার কেন আওয়াজ করছেন ভাই। আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা তেলাওয়াতে কোনো মন নাই। প্রিয় ভাইরা, না না, আপনি কাউন্টার দিয়ে লাভ নাই তো। আপনার ক্যামেরা এসে চলকে আমি লাভ থিমে তাড়াই দিবেন, এটা আদৌ হবে নাকি ভাই? আমার সময় দেন, ফিক্সড হয়ে যাবে। এই ক্যামেরা তো আপনারা আমাকে কালকে পেয়ে যাবেন ইউটিউবে, ফেসবুকে। আপনি নিজেই গিয়ে ইউটিউবে সার্চ দিবেন পাবনার সাথিয়ায় আসিফ হুজুরের মাহফিল। এরা আপলোড দিবে কারা? এরা তো আপলোড দিবে ওই মাহফিলটাই যা আপনারা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন। যে কিনা বলেন, বেয়াদবি হলে মাফ চাই, মেহেরবানি করে সাউন্ডটা কইলেন না। আপনারা সাউন্ডটা কইলেন না। আমি কথা বলছি, আমাকে আরবি খুতবা শেষ করতে দেন। আর যারা ডানে ভিড় করবেন একটু চেপে যাবেন, যেন আমার ভাইদের দেখতে কোনো সমস্যা না হয়। মেহেরবানি করে, আমি আর কোনো কাউন্টার দিতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم মহা মুশকিল দেখতেছি বাবা। এই বামে কথা বলে কে বাবুরা? এই আর ডানে কথা বলে কে? এই ছেলে, ইঙ্গিতে যা করো ইঙ্গিতে। বাবা, আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। যুবকরা আমার কলিজার জায়গা, যুবকরা আমার ভালোবাসার জায়গা। তোমরা জমক দেন বাবা, এটা বদনাম হবে তো। আমার মুরব্বীরা ডান বামে বসে আছে না? আশ্চর্য কথা, আমি তো পাবনায় এরকম পরিবেশ আগে কখনো দেখি নাই। আশ্চর্য কথা একদম। Last warning for everyone. With due respect, I'm telling you, don't ever make any extra noises. একটা আওয়াজ হবে না আমার ওয়াজ ছাড়া। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা? وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমত সবার কাছে ক্ষমা চাই একটু ধমক দেওয়ার জন্য। বিশ্বাস করেন, ওয়াজের ময়দানে বসে, চেয়ারে বসে ভাব নিলেই ভালোবাসা পাওয়া যায় না। অহংকার দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না। বিশ্ব জয় করতে হলে ধমক দিয়ে নয়, শাসন দিয়ে নয়, আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বটা জয় করতে হয়। ধমক দিয়েছি একটাই কারণ, কোরআন তেলাওয়াত করছি আর আপনারা নয়েজ করছিলেন, দ্যাটস ওয়াই। আর কোনো কারণ নেই। তার জন্য আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আই এম সো সরি ফর দ্যাট বিহেভিয়ার। আমি আশা রাখবো আপনার এই সাথিয়ার মাটি, আজকের এই মাহফিল আজকেই শেষ হবে না। এই ওয়াজ যখন আগামীকাল বাংলাদেশে ছড়িয়ে পড়বে, আপনাদের সাউন্ড, আপনাদের আওয়াজ যখন ঠিক বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এই সাউন্ড শুনলে যেন বাংলার প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় যে পাবনার সাথিয়ার মানুষরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এরা আর একটা কথা না বলে পারছি না, এটা কোনো সাধারণ মাটি নয়, এটা মতিউর রহমান নিজামীর মাটি। উনি একজন আল্লাহর শহীদ বান্দা,
তাকে নির্বিচারে হত্যার রায় পাশ করে তাকে হত্যা করা হয়েছে। তবে সময়ের চাকা সবসময় একরকম থাকে না। যারা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন তারা আজকে বাংলার মাটিতে নেই, বাট মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরিরা আজকে বাঘের বাচ্চার মতো বুক ফুলিয়ে বাংলার মাটিতে রয়েছে। শুধুমাত্র ফাঁসির কাস্টে ঝুলাই দিলে ইসলামকে দমে দেওয়া যায় না, ইসলামকে রুখে দেওয়া যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে মিশিয়ে দিতে, বাট ইসলামটা হচ্ছে চারা বীজের মতো। আপনি এটাকে যত বেশি মাটির নিচে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা শাখা সমেত হুঙ্কার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব, তার সুযোগ্য সন্তান, উনি হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার, বাট কোনো প্রবলেমের জন্য উনি আসতে পারেন নাই। আমি সত্য কথাই বলবো, আজকে মতিউর রহমান নিজামী সাহেবের ব্যাপারেই ওনার সন্তান নাজিবুর রহমান সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ দেখছিলাম। মতিউর রহমান নিজামীকে যেই দিন, আগে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে, পড়েন সবাই আমিন। যেদিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল, ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কন্ডেম সেলে গিয়েছিলেন। উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলাম, বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল। বাবা আমাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন, এভাবে আমি মারা যাব। আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম, তবু আমি আজকেই মারা যেতাম। উনি আর একটা কথা বললেন যে বাবা, যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, অথবা আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুক। কথা বুঝবেন? আমরা কি বলি, হয় আল্লাহ বুঝায় দাও, না হয় ধ্বংস করে দাও। কিন্তু উনি মৃত্যুর শেষ মুহূর্তেও এসে বলেছেন, হয় আল্লাহ হেদায়েত দান করুক, না হয় সত্যকে কায়েম করুক। আজ 5 আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে, যাদেরকে ফাঁসির কাস্টে নির্বিচারে রাজাকারের ট্যাগ লাগিয়ে হত্যার রায় পাশ করা হয়েছে, তারা সব দোষমুক্ত মানুষ ছিল। আপনারা এভাবে আল্লামা সাঈদীকেও শেষ করে দিয়েছেন। তো মাথায় রাখেন, যদিও বা তারা বলে যে আল্লামা সাঈদী এমনি মারা গেছে, তা না। আমি বলি তাকে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন সংসদে যেতেন, আমরা কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পেতাম। এখন আমরা আহামরি শুনতে পাই না। আল্লামা সাঈদী যখন রাগ করছেন, এটা রাজনৈতিক আলাপ ধরে আপনি আমাকে হেট করতে পারবেন না। আরে কোরআন দিয়ে আগামী পার্লামেন্টকে চলতে হবে আমার পার্টনার ভাইরা। আল্লামা সাঈদী যখন প্রথম দিন পার্লামেন্টে আসলেন, পার্লামেন্টে মেম্বার হয়ে, উনি দেখলেন পার্লামেন্টে এসে যে সব এমপি, মন্ত্রী, মেয়র, মেম্বার অফ দ্য পার্লামেন্ট সবাই স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ভেতরে আসতেছে। তো আল্লামা সাঈদী তার পাশে একজন সংসদ সদস্য, ওনাকে বললেন যে ভাই, আচ্ছা এই লোকেরা ঢোকার সময় রুকু দিয়ে ঢোকে কেন? তো উনি বললেন যে হুজুর, আসলে রুকু না, এটা নিয়ম যে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে। এবার আল্লামা সাঈদীকে একটা আর্টিকেল দেওয়া হলো, রুলস অফ প্রসিডিওর, আর্টিকেল নাম্বার 267, যেখানে লেখা ছিল পার্লামেন্টে ঢোকা অবস্থায় এবং বের হওয়া অবস্থায় উভয় অবস্থাতেই স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। এই কথা পড়ার সাথে সাথে
আল্লামা সাঈদীর মাইন্ড স্ট্রাইক করলো। উনি বললেন অসম্ভব, একজন মুসলমানের মাথা জাস্ট আল্লাহর সেজদায় নত হবে, কোন মানুষের সামনে মুসলমান তার মাথাকে নত করতে পারবে না। উনি ভাবলেন যে এই নিয়মটা আমাকে চেঞ্জ করতেই হবে, বাট বিকজ হি ওয়াজ নিউলি the member of the parliament, নতুন এসেছেন, কি বলতে গিয়ে কি বলে ফেলবেন, আর স্পিকার সাহেব বলবেন যে বসেন, এটা ইজ্জতে আঘাত লেগে যাবে। তো আল্লামা সাঈদী বললেন পার্লামেন্টে কোন কোন ধারা নিয়ে কথা বলা যায় এটা বোঝার জন্য আমি জাস্ট 2 থেকে 3টা দিন সময় নিলাম। 2-3 দিন অবজারভেশন করার পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম মাননীয় স্পিকার সাহেব, আপনাদের এখানে আইন করা হয়েছে, কোন পার্লামেন্টের সদস্য যদি ঢুকতে চায় এবং বের হতে চায় উভয় অবস্থাতেই তাকে স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। আমি কোরআন থেকে বলতে চাই, হাদিস থেকে বলতে চাই। তিনি দলিল দিয়ে 15 মিনিট বুঝাই দিলেন মুসলমানদের মাথা জাস্ট আল্লাহর সামনে নত হবে, কোন মানুষের সামনে নয়। এই কথা শুনে তৎকালীন সময়ে স্পিকার আল্লামা সাঈদীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইলেন, আর তিনি বললেন মাওলানা সাহেব, আপনি যা বলেছেন আমি স্পিকার আপনার কথার সঙ্গে 100-এ 100 একমত। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? কিন্তু পার্লামেন্টের কোন আইন এভাবেই চেঞ্জ করা যায় না। আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে, সেই নোটিশ কমিটিতে উঠবে, আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, তারপরে আমার কাছে আসলে রুলিং যাবে। আপনি নোটিশ লেখেন, আল্লামা সাঈদী নোটিশ লিখলেন, কিন্তু তৎকালীন জালেম সরকার সেই নোটিশকে 5 বছরের জন্য ডিপ ফ্রিজ করে দিল, তাকে আর বের করতে দিল না। এই নিয়মটাকে তারা চেঞ্জ করলো না, বাট আল্লামা সাঈদীর নিয়ত ছিল আল্লাহর এই জমিনে শিরকি মতবাদ চলবে, আর আমি আল্লামা সাঈদী চোখ দিয়ে দেখবো এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। উনি আবার পার্লামেন্টে আসলেন 5 বছর পরে নির্বাচিত হয়ে, উনি আবার সেই সিদ্ধান্তকে উত্থাপিত করলেন, নোটিশ উঠলো, কমিটিতে সিদ্ধান্ত আসলো, পার্লামেন্ট থেকে রুলিং করা হলো এবং সিদ্ধান্ত পাস হলো কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোনদিন কখনো স্পিকারের সামনে কোন এমপিকে, মন্ত্রীকে, সংসদ সদস্যকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করতে হবে না। আল্লাহু আকবার। এরকম আল্লামা সাঈদী আমাদের দরকার, আমাদের মতিউর রহমান নিজামী দরকার, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান আমাদের দান করুক, পড়া সবাই আমিন। জাস্ট এই এলাকায় এসেছি ভালোবাসায় কিছু কথা বলার জন্য, মনটা আমার উতাল ছিল, বলার জন্য চেষ্টা করেছি। আপনাদের আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আজকে শুনলাম মনে হয়, বলেন সবাই খুশি না বেজার? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামে তোমরা বামে কয়েকবার সাউন্ড করেছো, আপনারা একটু খেয়াল রাখলে ভালো হতো না? আমি বারবার দেখতেছি দে আর মেকিং নয়েজ, বাট আমি বলছি কারণ রেকর্ড হচ্ছে, এটা বাজে ইম্প্যাক্ট ফেলবে পাবনার জন্য। তোমরা হয় ওয়াচ শোনো, আর যদি আসল উদ্দেশ্য হয় ভিডিও করা তাহলে বাহির দিকে টিকটক করো, এখানে ওয়াচ শোনার দরকার নাই আমার প্রিয় ভাইরা, এটা ঠিক না। তোমাদের এগুলোর জন্য আমার নিয়তের মধ্যে ফিতনা তৈরি হয়। আচ্ছা, আমি যখন দেখি এত মানুষ আমার পাগল, আমার মধ্যে রিয়া আসে, রিয়াটা হচ্ছে লাইক এ শিরক। আর আপনারা আমাদের নিয়তটা পরিবর্তন করে দেন আপনাদের এই ক্রেজিনেসের জন্য। ভালোবাসা ঠিক আছে, বাট আমাকে দেখার চাইতে ওয়াজ শোনাটা মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াজটা বুঝতে হবে, জানতে হবে, দেন আপনার জীবনে মানতে হবে, ঠিক না? আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব, আমি বাংলাদেশ জামাত ইসলামী সাকিয়া উপজেলা শাখা সাকিয়া পাবনা। স্যার কি এসেছেন? চলে গেছেন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, আমি বাংলাদেশ জামাত ইসলামী সাকিয়া পৌরসভা সাকিয়া পাবনা। উনি কি এসেছিলেন? আচ্ছা, মাশাআল্লাহ।
আমরা আর কোনো কথা বাড়াতে চাই না, দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা প্রোগ্রামকে তারা অ্যারেঞ্জ করেছে। আল্লাহ সবাইকে এই প্রোগ্রামের ওয়াসিলা করে যেন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। পড়েন সবাই আমিন। আমি আর কোনো ডান বাম করতে চাই না, আমি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। তবে আগে দেখতে চাই আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামা। এবার কপাল পোড়া যাদের বউ চৌ কেউ নাই তারা একটু হাত তুলে। কপাল পোড়া কারা? আপনাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দান করে দিক। পরে সবাই আমিন। আমি কালকের ওয়াজে একটু যুবকদের জন্য মজা করেই বলছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা আমার। আর আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য বিয়ের মতো সেকেন্ড কোন অপশন এই জমিনে তো কিছু হতেই পারে না। আর আমি অবাক হয়ে যাই আমার প্রিয় বোনদেরকে দেখলে। আমরা কিন্তু সত্যি বিয়ে করতে চাই, চাই কি চাই না বলবো, কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয় এইটা খুঁজে বেড়ায়। আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বুইরা টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। আমার বোনেরা মাথায় রাখবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয়, আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে। পড়াশোনা আমিন। আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। 5% আমার মুরব্বীরা এসেছেন। ওয়াজের সাউন্ড ইজ গোয়িং ফার অ্যাওয়ে, অনেক দূর যাচ্ছে। প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই, প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই। আপনার পায়ে আমার হাত, দুই হাত জোর করে বলতে চাই, আপনি জাস্ট তাহাজ্জুদ গুজার হলেই হবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এই খবরটাও আপনাকে রাখতে হবে। আপনি জাস্ট দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি হলেই হবে না। আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে। আব্বা জান নিজেই জান্নাতে গেলে হবে না, সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাংলাদেশে আইন পাস করা হয়েছে 18 বছর বিয়ে নাকি করা যাবে না 18 বছরের নিচে হলে। তো আমার কথা হচ্ছে 17 বছরের যেই মেয়েটা ইজ্জত বিলীন করে দেয় বিয়ের আগে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? ও, আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায়, আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয়, আপনি শাহবাগীদের উত্তরসূরি। অতএব বিয়েটা কঠিন নয়, শুড বি ইজি। We have to take it easy, we have to make it easy. বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে, হাল্লার সংখ্যা বেড়ে যাবে। আমার যুবকদের বিয়েকে সহজ করে পড়েন সবাই আমিন। 2 নাম্বার আরেকটা কথা বলে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। আমার মনে হয় এখানে বেশিরভাগ কথা বলো না, আওয়াজ হবে না, আমাকে আওয়াজ ছাড়া শোনো। বেশিরভাগ আছেন 15 থেকে 25, ম্যাক্সিমাম পিপল মেবি দে আর লাইক দিস। আই মিন সবার বয়স হয়তো বা 15 থেকে 25, 27, 30 হবে। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে। বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর মাথায় রাখতে হবে, অনেকে বলে পাবনার লোক নাকি মেন্টাল। আরে বেটা, পাবনার লোক মেন্টাল না, তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাবনার লোক এনাফ হয়ে যাবে। আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য, আমরা মেন্টাল না। তুমি যদি বলো তো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে। যারা পাবনাকে নিয়ে বদনাম করেন, যদি আপনার বুকের পাটা থাকে পাবনার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখা। যদি আপনার বুকের পাটা থাকে মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখা।
যদি আপনার বুকের পাটা থাকে পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখা। পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না। আরে পাবনা তো এমন জেলা যে জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। আল্লাহ পাবনার মানুষকে কবুল করে পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কারা জিতে। বিবাহিত ভাইরা কাশি, জাস্ট বিবাহিত ভাইরা। এবার সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা পারবেন না, পারতেও পারে নাও পারে, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে কিন্তু। দেখা যাক আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাছে দাও একটা। দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথিয়ার মাটিতে। ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও। এখানে কোনো ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই। সিঙ্গেলদের পালা। যুবক ভাইরা যারা বউ নাই, বউয়ের কষ্ট নাই রে নাই 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 নাই, এই কষ্ট নিয়ে তাকবীর দিবেন, দেখবেন গলার জোর বেড়ে গেছে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব। একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, সাথিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন। আজ আমার এই পাবনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আমার পাবনার সাথিয়ার ভাইরা জাস্ট শো অফের জন্য মাহফিল নয়, মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে, মানতে হবে। এবার সবার থেকে উত্তর চাই। আজ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া। বলেন সবাই আল্লাহর। আওয়াজটা কমে গেছে, সো সরি। আই রিপিট अगेन, আই এম আস্কিং ইউ দ্য সেম কোয়েশ্চেন अगेन। আবার প্রশ্ন করছি, আজ আলোচনার বিষয় আল্লাহর। আল্লাহর। Is it clear? Is it clear? কথা বোঝা যায় নাকি যায় না? এই আল্লাহর দয়াকে আজকে আমরা তিনটা পার্ট করে তাফসীর করতে চাই। Look at my right hand. আমার তিনটা আঙ্গুল দেখবেন এবং পাবনার সাথিয়া বুক ভরা আওয়াজ দিয়ে উত্তর দিবেন, আওয়াজ যেন কমে না যায়। বলেন তো আল্লাহর দয়াকে 1 2 3 কয় ভাগে শুনতে চাই? ডানে আওয়াজ কম, কয় ভাগ? Number 1, how vast is Allah's mercy? Allah's daya koto bishal. First of all, we are going to talk about on this matter. Prothomo jante chai Allah's doyar bhandar koto bishal. Allah's doyar sagor koto bishal. Subhanallah porben na apnara shobai. Number 1 point. Number 2, বিপদের সময়। এই আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না? কথা না বললে বুঝি কেমন করে, কষ্ট আছে না? লাইফে ঝামেলা আছে না? এখানে বেশিরভাগ যুবক ছাকা খেয়ে বেকা হয়ে গেছে, আছে না? নাই বলো বলো। আরে বেটা, মেয়ে মানুষ ছায়া খাবে, তুমি ছায়া কেন খাওয়া রে বাবা? ওর জন্য একটা বিয়ে যায়, তোমার জন্য 4টা বিয়ে যায়। ও একটা বিয়ে করবে, তুই 4টা বিয়ে করে খাই দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো ছকি না জড়ি না ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি পাবনার ছেলে, আমার জীবনে এত সফল হব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে, এটা 2 নম্বরে জানতে চাই। 3 নম্বর লাস্ট, এই যে তোদের বিয়ে হবে না, তোদের বিয়ে হবে না, মাত্র 2 জন উঠছে।
আস্তে আস্তে করে পালাচ্ছে, ভেবেছে আমি দেখতে পাবো না, আমি দেখতে পাচ্ছি তো। ধরে দাও, ধরে বসিয়ে দাও, টান দাও, আর প্যান্ট যেন খুলে না যায়, বসায় দাও, কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। The third matter is what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিনে আল্লাহর দয়াটা বান্দার উপরে কেমন হবে, এই হচ্ছে আমার তিনটা পয়েন্ট। শুরুতে পয়েন্ট ছিল আল্লাহর দয়া কত বিশাল। আমি কোরআন থেকে তেলাওয়াত করব এই মুহূর্তে তাফসীর করবার জন্য, একটা সাউন্ড যেন আমার কানে না আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। My mercy encompasses all things in the world. আল্লাহ বলছেন আমার দয়াটা পুরো বিশ্বকে ঘিরে ধরে আছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি রবের দয়া নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোমার পাপকে কে ক্ষমা করতে পারে? তাহলে মাথায় রাখতে হবে যত গুনাহ হয়ে যাক, যত অন্যায় হয়ে যাক, আসল ক্ষমাকারী একজন, বলেন সবাই তিনি কে? 3 নম্বর আয়াতের মতো শ্রেষ্ঠ আয়াত কোরআনের কোথাও নেই। দ্য মোস্ট মোটিভেশনাল আয়াত, যে আয়াতটা শোনার পরে একজন মুমিনের ঈমানটা তাজা হয়ে যায়, আয়াতটা আমরা আজকে তাফসীরের মাধ্যমে শুনতে চাই। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদি, ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে আমার বান্দা তুমি যদি অনেক পাপ করে থাকো, অনেক অন্যায় করে থাকো, অনেক জুলুম করে থাকো, আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই দুইটা আমার কি বলেন তো সবাই? হাত। একটু আস্তে বললেন যে দুইটার নাম কি? আল্লাহ বলছেন এই সবাই আমার হাত দেখবেন, কেউ যেন বাদ না যায়। আল্লাহ বলছেন তুমি তোমার দুই হাত তুলে বলো আল্লাহ আমি অনেক পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা যখন দুই চোখের পানি ছেড়ে কান্না করে মাফ চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করব, একটু বুঝে উত্তর দিবেন, আদারওয়াইজ উত্তরটা ভুল হতে পারে। পাবনার ভাইরা আমার কথা কি বোঝা যায়? কই যায় এটা, কই যায়? আব্বা জান না ভাইজান, কোনটা? ভাইজান। আমি সিরিয়াস মুডে বলতেছি, একজন লোক উঠে গেলেও এটা বেয়াদবি দেখা যায়। একজন লোক উঠলেও, আপনার যদি আসতে মনে না চাই তো আপনি আসতেন না। তো যেহেতু আপনি এসেছেন আপনার ইচ্ছায়, আপনি যাবেন আমার ইচ্ছা, এটার নামই তো ভালোবাসা। খবরদার দোয়ার আগে যেন আমি কাউকে আর মাঠ থেকে একটা সেকেন্ডের জন্য উঠতে না দেখি। পেশাব লাগলে 20 মিনিট চাপায় রাখেন, চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা সিনেমা দেখতে গায়ে বাঁধে না, আর তাফসীর মাহফিলে 1 ঘন্টা ওয়াজ শুনতে গিয়ে কোমরটা ব্যথা হয়ে যায়। এর মতো মুনাফিকি আর কিছুই হতে পারে না। এবার যে উঠে যাবে আমাকে জাস্ট একবার ডাক দিবেন, আসিফ হুজুর, পালায় গেল, আমি দেখবো তারপর। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। উত্তর দিবেন, উত্তর চাই। আপনি যেখানে বসে আছেন এই মুহূর্তে, এই জায়গাটার নাম কি বলেন তো? নিচে যেটা আছে মাটি, এই তো আপনার ভয় পান নাই, দ্যাটস অ্যাপ্রিশিয়েটেড। বলেন তো আমরা যেই মাটির উপরে বসে আছি, এই মাটি কি নরম না শক্ত? আল্লাহর হাবিব বলেন থাক 1-2 জন ওয়াশরুমে গেলে যাক, তবে 2-1 জন যদি একসঙ্গে উঠে যায়, একসঙ্গে 2 জন 3 জন, এটা দৃষ্টিকটু দেখায়। আমিও বুঝি অনেকের বউ যারা তুই বাড়ি কখন আসবি, আমি মরে গেলাম। অনেকের মা বলে এই বেটা তুই কখন আসবি, আমি গেট লাগাই দিলাম। সবারই জ্বালা আছে। একটা সময় তো আমরা ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনতাম, তবে আজকে মাথায় রাখতে হবে, বউকে বলবা বউ তুই যদি আমাকে ভালোবাসিস, আমাকে আজকে শান্তি মতো আসিফ হুজুরের ওয়াজটা শুনতে দে, আল্লাহ দোহাই লাগে। মাকে বলবেন যে মা গেট লাগায়ও না,
তুমি আমাকে ওয়াজ শুনতে বাধা দিও না, আমি আজকে ওয়াজ শুনে বিয়ে করে বাসায় আসছি। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জমিনটা আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ আমাকে একটাবার পারমিশন দাও, জমিনটা ধসিয়ে দিব, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে ধসিয়ে মারবো। আকাশটা পারমিশন চাই, আল্লাহ আমাকে একটাবার পারমিশন দাও, আকাশটা ভেঙে পড়ে যাবে, জেনাখার, সুদখোর, ঘুষখোর, মদ হারাম যত মানুষ করছে এদেরকে সবগুলোকে চাপা দিয়ে মেরে ফেলবো। পাহাড় বলছে আল্লাহ পারমিশন দাও, দুই পাশ থেকে একটা চাপ দিব, তোমার গুনাহগার বান্দার বুকের পাঁচরটা ভেঙে যাবে, একটা মুহূর্তে ধূলিসাৎ করে দিব। সমুদ্র বলছে আল্লাহ পারমিশন দাও, সবগুলোকে ডুবাই মেরে ফেলবো। এবার আল্লাহ কি বলছেন? মনোযোগ দেন, এই মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ বলছে, এই পাহাড়, এই মাটি, এই সমুদ্র, এই আকাশ, মাথায় রাখবি এগুলো তোর বান্দা নয়, এগুলো আমার বান্দা। আচ্ছা একটা কথা বলেই ফেলি, মাইন্ড করবেন না। আমার বউ মনে করেন বেপরদায় ঘুরতেছে, কথার কথা। এখন আপনি আমার বউকে গিয়ে বাজে বাজে কথা বলতেছেন, আমি গিয়ে বলবো, এই বেটা তোর সাহস তো কম না, বউ আমার, ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, যা বলার আমি বলবো। হু আর ইউ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার? ঠিক কিনা বলেন? আমার বউ, আমি শাসন করবো। আল্লাহ বলছে, এই বেটা, এই আকাশ, এই জমিন, এই সমুদ্র, এটা আমার বান্দা, তোর নাক গলাইতে হবে না, যা হবে আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা এখানেই শেষ হয় নাই, এই হাদিসের সামনে আমি পড়লাম, তো সব ফেরেশতারা বসে আছে, বলছে আল্লাহ সব বুঝলাম, তোমার বান্দা তুমিই দেখবা, নট আ বিগ ডিল, বাট আমাদের একটা প্রশ্ন আছে আল্লাহ তোমার কাছে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি কি দেখতে পাও না যুবকগুলো সবসময় পর্নোগ্রাফি দেখছে, জেনা করছে? তুমি কি দেখতে পাচ্ছ না চুরি চলছে, ডাকাতি চলছে, ধর্ষণ চলছে? আল্লাহ তুমি কি দেখতে পাও না? আল্লাহ বলছে আমি সব দেখতে পাই। ফেরেশতা বলছে, আল্লাহ দেখতে যদি পাও আযাব দাও না কেন, তুফান দাও না কেন, ধ্বংস করে দাও না কেন? আল্লাহ বলে, ফেরেশতারে তোরা কি বলিস সেইটা? আমি তো প্রত্যেকটা মুহূর্তে আমার বান্দার অপেক্ষায় থাকি। ইন আতানি নাহারান কাবিলতু ওয়া ইন আতানি লাইলান কাবিলতু। আমার বান্দা দিনের বেলা বলবে আল্লাহ আমাকে মাফ করো, আমি মাফ করে দিব। আমার বান্দা রাতের বেলা তাহাজ্জুদে বলবে আল্লাহ মাফ করো, ও মাফ করো বলবে, আমি আল্লাহকে মাফ করে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন না আপনারা? দয়া কত বিশাল! আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? সরি, শুনেছেন কি আপনারা? একটু বললে ভালো হয়। আচ্ছা আরো একটু বুঝাই দেই, আপনারা দেখেছেন এমন কেউ নাই যে ফেসবুক ইউজ করেন বাট ওনাকে দেখেন নাই। ওনার বাসা পাকিস্তানে, উনি বেসিকলি আমাদের মতো কোনো ভিন্ন রঙের ড্রেস পরেন না, উনি সবসময় সাদা পাঞ্জাবি আর একটা সাদা পাগড়ি মাথায় দেন। সেই দিন আমি তার একটা বক্তব্য শুনছিলাম, যেটা উনি পাকিস্তানের এক বিশাল বড় কনফারেন্সে দিয়েছেন। ওনার নিজের জীবনে কথা বললেন যে আল্লাহর দয়া কত বিশাল, এটা আমি নিজের চোখে দেখে এসেছি। পাকিস্তানের একজন টপ ফেমাস নারী সিঙ্গার, অনেক 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 বড় সে গায়ক। ইভেন উনি আরেকজনের কথা বললেন, যেই মেয়েটা আগে প্রস্টিটিউট ছিল, পতিতা ছিল। উনি একদিন রাস্তার দোকানে গিয়েছেন একটা জিনিস কেনার জন্য। তো এই পতিতা রাস্তার দোকানে দেখতেছে যে একজন আলেম মাওলানা তার ওয়াজে উর্দু ভাষায় বলছে। এই পাবনার ভাইরা, কি ভাষা? আপনার মাঝের লোক অ্যাক্টিভ, ডানের লোকরা অ্যাক্টিভ হন নাই, বলেন সবাই কি ভাষা? উর্দু ভাষায় তারিক জামিল বলছেন, मेरे अल्लाह ने कहा है अगर तुमने सारी जिंदगी भर भी खुदा की नाफरमानी किया है, मगर जो भी हो जाए खुदा की रहमत से तुम कभी मायूस मत होना। खुदा का रहमत, उसका फजल, उसका करम, उसका मेहरबानी इतना बड़ा है, सिर्फ तुम ये कह दो कि मुझसे गलती हो गई, माफी मांग लो। तुम्हारी माफी मांगने से पहले अल्लाह तुम्हें माफ कर देगा। सुभान अल्लाह।
এই কথা শুনে মেয়েটার মাথার টনক নড়ে গিয়েছে। দোকানদারকে ডাক দিয়ে বলছেন, হু ইজ হি? এই মানুষটাকে আমাকে বলেন তো। বলছে ইনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস ইসলামিক স্কলার। মেয়েটা বলছে, ক্যান আই মিট হিম? আমি কোনাকে সচক্ষে দেখতে পারবো, দেখা করা যাবে? যুবকটা বুঝে গিয়েছে মেয়েটার মধ্যে এই কথাটা টাচ করেছে। যুবকটা বলছে, ইয়েস, মেবি ইটস পসিবল, আমরা ট্রাই করতে পারি। বিভিন্ন মাধ্যম দিয়ে তারিক জামিলের সঙ্গে ফাইনালি সাক্ষাৎ হয়ে গিয়েছে। তো তারিক জামিল ওনাকে বললেন যে, বোন আপনি কি বলবেন বলেন। তো বলছে, হুজুর আমি সারাটা জীবন পতিতাগিরি করেছি, এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন হুজুর? হুজুর বলছেন, আরে মাফ করবে না মানে? আপনার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর দয়া হচ্ছে আরশ সমান। সুবহানাল্লাহ বলেন। একবার মাফ চান না আল্লাহর কাছে, বাস। সে হুজুরকে বলছে, হুজুর मैं आपसे वादा करती हूं, आज से मैंने गुनाह छोड़ दी और जब तक मैं जिंदा हूं मैं अल्लाह की राह पे चलने के लिए पूरी तरह कोशिश करूंगी। যতদিন বেঁচে আছি আল্লাহর পথে আছি, বেপথে আর যাব না। প্রায় 1 বছর 2 বছর পার হয়ে গিয়েছে, মেয়েটার আর কোনো খবর নেই। এবার আসেন মূল টুইস্টে, ঘটনার আসল অংশ। তো তারিক জামিল হঠাৎ ভাবলেন যে কি ওই মেয়েটা কোথায় রে, যে মেয়েটা আমার সামনে তওবা করলো, আল্লাহর কাছে মাফ চাইলো, মহিলাটা গেল কোথায়? উনি খবর নিলেন। তো সেই যে দোকানদার যুবক ছিল, সেই যুবক বলছে, হুজুর সেই মহিলা পৃথিবীতে আর বেঁচে নেই, তবে আপনাকে একটা অবাক করা তথ্য দিতে চাই। সেই মহিলা মারা গেছে কেমন করে? রমজান মাসের কদরের রাত অর্থাৎ 27 রাতে তারাবির নামাজ পড়া অবস্থায় যখন সেজদায় ছিল, তখন সে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর একজন পতিতা যদি তওবার মাধ্যমে সেজদায় গিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারবে না কেন? ঠিক না বলো? অতএব আজ থেকে তওবা করতে একটা মুহূর্তের জন্য দ্বিধাবোধ করবেন না, নাম্বার 1। নাম্বার 2, বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে। তবে একটা প্রশ্ন করব, দেখা যাক পাবনার মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান কতটুকু আছে। জাস্ট আই উড লাইক টু চেক ইট, একটু চেক করতে চাই, বাধাবার জন্য বলছি না। বলেন তো মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল? এই প্রথমে কে বলেছেন? প্রথমে ভাইজান কে বলেছেন? রাইট আনসার, রাইট আনসার। একজন প্রথমে বদর বলেছেন, কে? একটু হাত তুলবেন। আরে সঠিক বলেছেন, মাশাআল্লাহ, রাইট আনসার, বদরের যুদ্ধ। এবার মাদ্রাসার ছাত্র থাকলে তোমরা একটু না বললে ভালো হয়, ওরা বলবে। ওরা যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডে, দে উইল আনসার অফ মাই কোয়েশ্চেন। বলেন তো সবাই, পাবনার সাথীর ভাইরা, মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে কতজন ছিল? 313 জন, রাইট আনসার। বলো সবাই 300। আরে ভাই উত্তর না দিলে ওয়াজ, আমি দেখেন না ওয়াজটা কি করি, আগে বলেন 300। আচ্ছা, আমি একটু মাইক থেকে হোটে দাঁড়াচ্ছি, একটা জিনিস বোঝাতে চাই। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি জাস্ট বোঝাবো যে আল্লাহর দয়াটা বান্দার সময় থাকে কেমন করে। দাঁড়িয়ে থেকে এমন ভাবে, জাস্ট লাইক দিস, বুকের পাটা ফুলিয়ে একদম শহীদি চেতনায় সাহাবা ইকরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। কিন্তু আপনি একটু কথা ভাবেন তো, এই যে পিচ্চি ছেলেটা দেখা যাচ্ছে, তোমার নাম কি বাবু? মাশাআল্লাহ, রাকিব। ওকে যদি আমি ডেকে বলি, রাকিব তুমি ওয়াচ করো, দেখবা রাকিব সালাম কালাম দিবে, ঠিক আছে আসসালামু আলাইকুম, কিন্তু তারপরে সে যে কথাই বলুক তার হাত পা থরথর থরথর করে কাঁপবে, কারণ সে এই বিষয়ে অভিজ্ঞ নয়। কথা ঠিক কিনা বলে? তো রসুলের যদিও বা হাত পা কাঁপছে না, বাট রসুল মনে মনে ভাবছেন কাফেরদের সংখ্যা অনেক, মুসলমানদের সংখ্যা কম, আমাদের অস্ত্র শস্ত্র কম, কাফেরদের অস্ত্রের কোনো অভাব নাই। সাহাবা ইকরাম এই যুদ্ধকে কেমন করে নিবে নবীজি একটু চিন্তিত ছিলেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে বলছে, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা, আই হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমার 2 চোখ দেখবেন আমার পাবনার সাথী আর ভাইরা।
সাহাবা একরাম বলছে আমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে, যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হচ্ছি কাফেরদের বিরুদ্ধে লড়াই আমরা থামাতে চাই না। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের সাহস বেড়ে গিয়েছে। এবার দেখেন রাসূল কি বলছেন। এবার ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম তোমাদের কথায় আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমার কথা শোনো। কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে যেই জান্নাত হলো আকাশ এবং জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আমি এটাকে কেমনে বোঝাই? এই যে বাবুটা উঠে যাচ্ছে এই বাবুটাকে দিয়ে বোঝাই। বাবু না জানি এটা বুড়া খাটাস তাকে বোঝা যাচ্ছে, কিন্তু উঠে গেছে হয়তো তার ওয়াশরুমের চাপ দিয়েছে একজন। মনে করেন একজন চেয়ারে বসে আছে আমার ভাই, দেখা যায় এই হাদিসটাকে বোঝাবো তো তাই দেখাচ্ছে। এবার আমার দিকে লুক এট মাই ফেস, আমাকে দেখেন সবাই। এক সাহাবী একটা প্লেটে করে, আপনারা খেজুরের নাম শুনছেন তো সবাই? শুনছেন আমি জানি, জাস্ট জিজ্ঞেস করতে, শুনছেন না আপনারা সবাই? একটা খেজুর নিয়ে চাবাচ্ছে আর রসুলের কথা শুনতেছে, আর হাতে কয়েকটা খেজুর আছে অলরেডি। রসুলের কথা শুনে খেজুরটাকে ফারামা বিহা ফেলাই দিয়েছে আর ডাক দিয়ে বলছে বাহ বাহ আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়াসাহা। হে রাসূল আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব ইসলামের জন্য, আল্লাহর জন্য, আর সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে এমন জান্নাত পাবো যে জান্নাত হবে আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? চল আমরা ঝাঁপিয়ে পড়ি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে শহীদ হয়ে গেলে আমি সৌভাগ্য মনে করবো। সুবহানাল্লাহ। এবার দূর থেকে দুইজন কিশোর আসছে। আপনারা যারা আমাকে একটু একটু চিনেন তারা হয়তো বা আমার একটা বোন আছে জানেন, তার নাম হচ্ছে বুশরা। ওর বয়স হচ্ছে এই 8 অথবা 9 এমন হবে। তো দুইজন কিশোর, আমি কিন্তু মজার জন্য বলছি না প্রিয় ভাইরা, আপনার ইমানটা জাগিয়ে তুলবে এটা। 9 থেকে 10 বছর বয়সের দুইজন কিশোর আসছে। একজনের নাম মুআজ, আর একজনের নাম হচ্ছে মাস। বলেন সবাই, এক হচ্ছে মুআজ আর এক হচ্ছে এই উত্তর বলবেন মাস এবং মুআজ। সাহস দেখেন, এভাবে দাঁড়াইছে। দেখা যায় কিছুটা, আমাকে দেখা যায়? ও ভাই কথা বলেন, দেখা যায়? ডাক দিয়ে বলছে সামিআনা আন্নাল আদাদা কালিল। হে রাসূল আমরা তো শুনলাম যুদ্ধের জন্য সৈন্য সংখ্যা অনেক কম। ওয়াল মুজাহিদিনা মুহতাজুন, আপনাদের মুজাহিদ প্রয়োজন। ফাদাবনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল আমরা এসেছি যুদ্ধের জন্য আর্মি হয়ে। সুবহানাল্লাহ সবাই। আমরা সৈন্য হয়ে লড়তে চাই। রাসূল বলছে বাবু তোমরা অনেক ছোট, কাইফা তুকাতিলা, তোমরা যুদ্ধ করবে কেমনে? লা কুওয়াতা লাকুমা, ইউ ডোন্ট হ্যাভ এনি পাওয়ার ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ। আরে তোমরা যে হাত দিয়ে তরবারি ধরবা ওই শক্তিও তো নাই রে বাবা। আরে যাও 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 বাসায় যাও, বাসায় গিয়ে মজা করো, খেলে বেড়াও। এই কথা বাচ্চাদের ইগোতে গিয়ে আঘাত লেগেছে। দুইজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বয়স দেখে টিটকারি করলেন, মজা করলেন। সাতারা মাযা সাফাল মুরনা ফাকাত, আপনি জাস্ট একবার চান্স দিয়ে দেখেন। আমরা এত সাহস রাখি কাফেরদের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার। এত সাহস আছে। এবার দেখেন রাসূল বলছে বাবা বুঝেছি তোমাদের সাহস ভালো, যাও বাসায় যাও, আম্মুর কাছে যাও। কেমনে বুঝাই? এই যে আমার ভাই বামে বসে আছেন, আমাকে উনি দাওয়াত দিয়েছিলেন, আরো অনেকে ভিডিও কলে কথা বলে দাওয়াতটা কনফার্ম করেছেন। আমার ভাই উনি মনে করেন আমার চাইতে বয়সে ছোট, আমি হলাম বয়সে বড়, যদিও বা বাস্তবতা তার উল্টা। উদাহরণ দিচ্ছি, আমি হলাম বড় ভাই, উনি হলেন আমার ছোট ভাই। উদাহরণ দিচ্ছি, বড় ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ভাইকে বাদ দিয়ে দেন, ওর গায়ে শক্তি কম, কিন্তু আপনি আমাকে বাদ দিয়ে না, আমার গায়ে শক্তি বেশি।
আচ্ছা, তোমাকে সত্যি অনেক শক্তি বেশি বলছি। ইয়েস, আই এম মোর পাওয়ারফুল দ্যান হিম। ওর চাইতে আমার গায়ে শক্তি বেশি। ফাদানি বিল মুশাওয়াকা, সো প্লিজ লেট মি জয়েন ইন দ্য ব্যাটল। আপনি আমাকে যুদ্ধের জন্য সেনা হিসেবে নিয়ে নেন। এবার ছোট ভাই, মানে আমার ভাই, বলছে ইয়া রাসূলুল্লাহ, হে বেটা, খালি গায়ে গতরে বড় হয়েছে, শক্তি কিন্তু আমার বেশি, কারণ ছোট মরিচে আপনি আমাকে নেন, ওরা বাদ দেন। রাসূল পড়ছে মহা মুসিবতে। একদিকে যুদ্ধের জন্য হাজার কাফের অপেক্ষায় আছে, আর একদিকে মাত্র ৩০০ বেশি সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ কনফিউশনে ভুগছেন যে সাহাবা একরাম কতটুকু পারবে কতটুকু পারবে না। বাট দয়া আছে এক সত্তা, তিনি কে? রাসূল বলছেন, বুঝে গিয়েছি তোমরা দুইজন শক্তিশালী, তাই না? তাহলে একটা কাজ করো, দুই ভাই মিলে রেসলিং করো, কুস্তা কুস্তি, WW নাম তো শুনছেন নাকি? এখন মাইক সামনে, টেবিল সামনে, আমি দেখাইতাম অভিনয় করে, বাট পারছি না। বাট আই এম ট্রাইং আ লিটল বিট, যতটুকু পারা যায় চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, মনে আছে তো সবার? আমি হলাম বড় ভাই। আমি ছোট ভাইকে ধরে একটা ধাক্কা দিয়ে গলা টিপে বুকের উপরে উঠে বসে গেছি। এখন আমার ছোট ভাই কি করছে দেখেন, বাম চোখটা টিপ মারছে। বলছে, ভাই রে, তুই না আমার বড় ভাই, এই তুই না আমার সঙ্গে খেলিস ভাই, আমরা একসঙ্গে খাই, ঘুরি, মজা করি, কত আড্ডা দিই। আরে ভাই, তুই একা যাবি কেন? তুই আমার নিয়ে চল, শক্তিটা কমাই দে রে ভাই। ভাইজান, ভাই ভাইয়ের ভালোবাসা বড্ড বড় ভালোবাসা। বড় ভাই সব ফেলতে পারে, বা ছোট্ট ভাই আবদার ফেলতে পারে না। আর আমি প্রায় বলি, যেই পরিবারে ভাই ভাই মিল আছে, সেই পরিবারকে ভেঙে দিবে এমন বাপের পেটে জন্মগ্রহণ করে না। ভাই ভাইয়ের ভালোবাসায় অসাধারণ ভালোবাসা। বড় ভাই শুনে তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে। আর ছোট ভাইকে কে আটকায়? এমনি ধরিরা উল্টায় ফেলায় দিয়ে ওর বুক চেপে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম হেবরার শক্তি নাই, আমার বেশি। আল্লাহ রাসূল বলছেন, এই এদিকে আসো, এই মাছ এদিকে আসো, মাছ এদিকে আসো। এবার ছোট ভাই গলা ছেড়ে দিয়েছে, তোকে ছেড়ে দিলাম রে। আল্লাহ রাসূল বলতে, তোকে ছাড়লাম না, ছাড়তাম না, ছেড়ে দিয়েছে। ছোট ভাই অ্যাটিটিউড বয়। আচ্ছা, রাসূল বলছে, তোমরা এদিকে আসো, আমার হাত দেখেন। ডান হাতে মাছকে নিয়ে এমন করে জড়িয়ে ধরেছে, বাম হাতে মাছকে নিয়ে এমন করে জড়িয়ে ধরেছে, আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, যদিও বা এটা বয়স কম হতে পারে আল্লাহ, বাট এদের ইমানের জোরটা হাজার কাফেরদেরকে হারাতে বাধ্য হয়ে যাবে। যাও, তোমাদের দুইজনকে আমি যুদ্ধে সেনাপতি হিসেবে রাসূল হয়ে নিযুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ পড়ে শোনা। বিশাল বড় মাঠ তো আপনাদের, মাশাআল্লাহ, বিশাল বড় মাঠে যুদ্ধ হচ্ছে। এবার রাসূল যখন ঘোড়া দিয়ে যাবেন, দেখছেন ওই যে সাহাবী খেজুর ফেলিয়ে দিয়েছিল, মনে আছে সবার? আরে ভাই কথা বলে, মনে আছে সবার? রাসূল দেখছেন তার লাশ, শহীদ লাশ, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহ রাসূল তার কাছে আসলেন, এসে বললেন, ওমায়ের, একটু আগে জান্নাতে যাওয়ার জন্য তোমার তর সই ছিল না, কখন যাবে সেই জান্নাতে? আমি আল্লাহ রাসূল সাক্ষী দিলাম, একটু আগে যে জান্নাতের জন্য তোমার মনটা পাগল হয়ে যাচ্ছিল, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, হে ওমায়ের, তুমি এই মুহূর্তে সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এবার মাআজ আর মুআজ গুতাচ্ছে চাচা আব্দুর রহমান বিন আউফ কে, বলছে, চাচা বলেন তো আবু জেহেলটা কোথায়? জায়গা মতো, আমরা মাঝে মাঝে বলি, বাস দিলে জায়গা মতো বাস দাও, কথা ঠিক না? বলেন 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 বলেন। আবু জেহেল কোথায়? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, তোমরা কি করবা? বলছে, আমরা শুনেছি আবু জেহেল রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আমরা দেখে নিব আজকে। বলছে, ওই দেখো অনেকগুলো কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, তার মাঝে একটা ঘোড়া আছে, হি ইজ আবু জেহেল, এটাই আবু জেহেল। এই কথা শুনে মাআজ আর মুআজ দুইজন দৌড় দিয়েছে। কাফেররা ভাবছে, এই দুইটা বাচ্চা আবার কই থেকে আসলো, এরা আবার কি করবে, এবং কোন দলের সৈন্য তাও বুঝে ওঠে নাই, বাচ্চা মানুষ তো গড়ে নাই। আর দুই বাচ্চা গিয়ে সোজা আবু জেহেলের বুকের উপর একটা দৌড় দিয়ে গিয়ে, লাফ দিয়ে, লাঠি দিয়ে
আবু জেহেলকে ঘোড়ার পিঠ থেকে জমিনে শুয়াই দিয়েছে। আল্লাহু আকবার। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে এসে তরবারিটা বের করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে, আবু জেহেলের দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কোথায় হাজার কাফের আর কোথায় কয়েকশো মুসলমান? এটাই প্রমাণ করে ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেয়ে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহর দয়া থাকলে হাজার কাফের নামিলেও মুসলমানদের একটা বাঁকা চুল সোজা করতে পারবে না, ঠিক কিনা বলে? এবার দুই হাত তোলেন সবাই, কেউ যেন বাদ বাকি না যায়। সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, দুই হাত উপরে রাখবেন। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা ওয়াজ, এটা অলরেডি 5 থেকে 10 মিনিট ক্রস করে ফেলেছে। বা সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি? আমি এখন প্রশ্ন করব, হাত উপরে থাকবে, আমি কি দোয়া করব না ওয়াজ চলবে? আরেকবার, দোয়া না ওয়াজ? তাহলে একবার কাশি দেন সবাই। একবার আমাকে ডাক দিয়ে বলেন, হুজুর আমরা পাবনা সাথিয়ার সন্তান আপনাকে, সাউন্ড কি, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া করে বাসায় একসাথে ফিরে যাব। তার আগে আমরা কেউ উঠে এভাবে হাত নাড়িয়ে বলবেন যাব না। আরেকবার, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মাথায় রাখবেন, লা ঈমান আলা লিমান লা ঈমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এখন উঠে গেলে আপনার ঈমানে গড়বড় হতে পারে, ঠিক কি না বলেন? I will just take 10 minutes. I think it's enough. বলেন সবাই তাকবীর দিয়ে নারে তাকবীর। 3 নাম্বার ছিল আল্লাহর দয়া কিয়ামতের দিন বান্দার সঙ্গে কেমন হবে। আচ্ছা বলেন তো, প্রশ্ন করছি, যুবকরা অ্যাক্টিভ হয়ে যাও, যুবকরা অ্যাক্টিভ হয়ে যাও। উত্তর দিবা লজিক্যালি, ঠাস করে উত্তর দিবা না। বলেন তো, কিয়ামতের দিনে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত নাম্বার পেতে হবে? সবাই রাইট আনসার দিয়েছে 51। কেমন করে দেখেন, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ বলবে, এই আমার বান্দার আমল নামা ওজন দিয়ে দাও, ওজন দেওয়া হবে। তো এটা হচ্ছে বাম আমল, এইটা ডান আমল। আল্লাহ বলছে ডান আমলটা যদি বাম আমল থেকে জাস্ট আ লিটল বিট, একদম সামান্য বাম আমলের চাইতে ডান আমলটা হালকা উঠে গিয়েছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিও। এত আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ। আরো আস্তে বললেন যে فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলছেন বান্দার আমল না ভারী হয়ে গেলে ঘোষণা আসবে, এই বান্দা যা, আর টেনশন নাই, আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা আমার হাতে কি? এই কয়েকদিন আগে এইচএসসি রেজাল্ট দিয়েছিলাম ভাই। আমি মানে এই ওয়াজের মাঝেই মনে পড়ে গেল, ভাই বলতাম না, আজকাল মেয়েদের ইন্টারভিউ দেখলে মেয়েরা দিকে ঢঙে বাঁচে না, ঢং আর ঢং। আরে বাবা, তুই জিপিএ 5 পেয়েছিস, ঠিক আছে, আচ্ছা তুই A+ পেয়েছিস, ঠিক আছে, ক্যামেরার সামনে নাচানাচি করতে হবে কে বলেছে? আচ্ছা আমি একটা কথা বুঝি না, মেয়েরা নাকি সবাই জিপিএ 5 পায়, মেয়েরা নাকি সবাই A+ পায়, কিন্তু ক্যামেরা পুরুষের তৈরি, আইফোন পুরুষের তৈরি, স্মার্টফোন পুরুষের তৈরি, কম্পিউটার পুরুষের তৈরি, যত কিছু আছে সব পুরুষের তৈরি। এরা জিপিএ 5 পে যায় কোথায়? খুঁজে পাওয়া যায় না কেন রে বাবা? একটা কথা মাথায় রাখবেন, জিপিএ 5 পেলেই আসল সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য বুকের কলিজা বড় হওয়া লাগে যুবক ভাই।
এই টিস্যু দেখে এই কথাটা মনে এসেছে। কিয়ামতের দিনও একটা রেজাল্ট আপনার হাতে আসবে। কথা বোঝা যায় না? কথা না বললে বোঝা না, বোঝা যায়? দুনিয়ায় পাস করেছেন, দিস ইজ ইউর সার্টিফিকেট দ্যাট ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম। ভাই আমি আমার সার্টিফিকেট দেখেন, আমার এসএসসি রেজাল্ট, এই দেখেন আমার এইচএসসি, এই দেখেন আমার অনার্স, এই দেখেন আমার মাস্টার্স। এটা হচ্ছে দুনিয়ার রেজাল্ট। দুনিয়ার যেমন রেজাল্ট হাতে আসে, আখিরাতের একটা রেজাল্ট হাতে আসে। যে হবে জান্নাতি তার ডান হাতে আসবে, যে হবে জাহান্নামী তার বাম হাতে আসবে। কিন্তু যে জান্নাতি হবে তার হাতে যখন ডান হাতে আমলনামাটা আসবে, দেখেন আমি অভিনয় করে বুঝাচ্ছি, হাতটা এমন করে সেই বান্দাটা উঁচু করবে, ডাক দিয়ে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, এই শোনো শোনো শোনো, দেখো দেখো আমি কি পেয়ে গিয়েছি। সবাই দৌড় দিয়ে আসবে, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হয়েছে? মারা যাইয়া শোনো, হে যুবক তোমার কি হলো, তুমি চিৎকার করছো কেন? যুবক বলবে, আরে আমি তো খুশিতে চিৎকার করছি, দেখো দেখো আমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি। আমার মনে আছে আমি 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 কিন্তু মাদ্রাসার ছাত্র, আমার পড়াশোনা মাদ্রাসাতে। 12 বছর আগে কথা বলতেছি, 12 একটু বেশি হতে পারে। আমার বোনের মেয়ে তখন এসএসসি রেজাল্ট আসলো, আমার বাবা দেখলাম খুব খুশি, মিষ্টি দিচ্ছে, আমাকে বলছে আব্বা তুমি কি চাও বলো, তোমাকেও দেওয়া হবে। কিন্তু আমি আব্বাকে বললাম যে আব্বা আমিও তো ফার্স্ট ছাত্র, আমার ক্লাসে আমি ফার্স্ট ছিলাম, সব না মেসেজ দিব একটু সামনে, তাই বলছি। আচ্ছা আব্বা আমার বোন এসএসসি তে পাস করলো, তুমি এত খুশি, আর আমি যে এত বছর ধরে 1 নাম্বার হচ্ছি, তোমার সাথে এত খুশি হতে দেখলাম না। এই নিয়ে বাবার সঙ্গে আমার লেগে গেল ঝগড়া। পরে গিয়ে আমি বুঝতে পারলাম যে এই পৃথিবীতে সিস্টেমটা হচ্ছে, একজন বাবা, আপনারা একমত হন দ্বিমত হন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, বাবারা সত্যি কথা বলতে গেলে বেটার চাইতে মেয়েকে বেশি ভালোবাসে। আপনি একমত হলেও সত্য, না হলেও সত্য। আর আমাদের বেশি খাতির হয় মায়ের সঙ্গে। আমাদের মা আমাদের কষ্ট বোঝে, আমাদের মায়ের আমাদের আবেগ বোঝে। যে কষ্ট কাউকে বলা যায় না, ওটা মায়ের সামনে কলিজা খুলে বলা যায়, ঠিক না বলা? তো আমি দেখলাম যে বাবা পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেক খুশি। তো যখন আরেকটু বড় হলাম, তাফসীর পড়া শুরু করলাম, তখন ভাবলাম আয় হায় হায়, একটা এসএসসি রেজাল্ট পেয়ে মানুষ যদি এত খুশি হয়ে যায়, আরে মানুষ যখন জান্নাতের সার্টিফিকেট পাবে, মানুষ তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, ঠিক না বলেন? কিন্তু যে হাদিসটা বলতে চাই আল্লাহর দয়াকে শো করার জন্য, একজন বান্দা দাঁড়িয়ে যাবে যার আমলনামা দুইটাই হবে 50-50। এই উত্তর দেন, 50 কথা শেষ, হাদিস শেষ, ভালো যা সব ভালো তা 50। এবার উত্তর দেন তো, আচ্ছা বলুন তো, এবার দুইটাই 50-50 লাগে, আর কয় নাম্বার? মাশাআল্লাহ, আরেকবার কয় নাম্বার? যুবকটা বলবে, अरे यार तेरे सामने की कोई बात नहीं है, আমার বাপ তো এখানেই আছে। বাপকে বলবো আব্বা একটা আমল তো, বাপ দিয়ে দিবে, আই উইল বি কনফার্ম জান্নাতি। কথা কি বোঝা যায়? বাপ দিলে জান্নাতি। বাপের কাছে আসবে, আব্বা একটা আমল হলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। ওর বাপ ওর দিকে তাকায় থাকবে এমন করে যেন জীবনের প্রথম কাউকে সে দেখলো, আর ডাক দিয়ে বলবে, কে তোমার বাবা? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হও। বাপ তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মা আম্মা একটা আমল দাও, মা আমার একটা আমল হলে আমি জান্নাতি। মা বলবে, কে তোর মা? বের হও। আমার তো স্বামীই ছিল না, সন্তান আসবে কই থেকে, গেট আউট, উখরুজ, বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। একজন যুবক এসে বলবে, এই ভাই আপনার মন খারাপ কেন? বলে, ভাই আমি জান্নাতে যাওয়ার জন্য আটকে গিয়েছি, জাস্ট একটা আমল হলেই জান্নাতি। বাপও দেয় না, মাও দেয় না, কেউ দেয় না। বলছে, ও আচ্ছা আচ্ছা, একটা আমল হলেই জান্নাতি। বলছে, ইয়েস, I just need on deeds, on good deeds to enter in the paradise. একটা আমল পেলেই জান্নাতি। বলবে, আরে ভাই টেনশন নাই,
ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ বলে চলো। তো এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের বিশাল বড় একটা মজমায়ের ওয়াজ থেকে। তো তারিক জামিল বললেন যে একটা আমল যখন দিতে চাইবে, যুবক বলবে আরে ভাই আপ কौन है, आप मुझे एक अमल क्यों देना चाहते हैं, একটা আমল আপনি আমাকে দিবেন কেন? तो যুবক বলবে ভাই मेरे पास कोई अमल नहीं है, सिर्फ एक ही अमल है। भाई আমল আছে একটাও থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। तो मैंने सोचा कि एक अमल मैं आपको दे दूं। तो ठीक है, एक अमल আপনি দিবেন, যেহেতু আমি নিতে চাই একটা আমল নিয়ে নিবে। আল্লাহকে বলবে আল্লাহ এই দেখো তোমার বান্দার আমলনামা 51 হয়ে গিয়েছে, let me enter in the paradise, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে এই বান্দা কি রে, তুই একটা আমল কই থেকে পাইলি, কে দিল? এই পাবনার ভাই, আল্লাহ জানে নাকি জানে না? अल्लाह के बोलेगा अल्लाह ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोलबे ए बंदा उसकी बाप ने एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? ए तू दिल के अंदर बाप देना, माँ देना, बहू देना, बच्चा देना, तू कौन होता है एक अमल देने वाला? तू दिल के अंदर बंदा। बंदा बोल रहा अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, मैंने सोचा चूंकि मुझे जन्नत मिलने वाला ही नहीं है तो मैं अपने भाई को एहसान करके एक अमल देने की कोशिश कर रहा था। अल्लाह আমার যেহেতু আমলই নাই একটাই আছে, তো আমি ভাবলাম আমার ভাই যদি জান্নাত পেয়ে যায় একটা আমলের জন্য, আমার ভাইকে দয়া করতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? अल्लाह बोलबेन अच्छा 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 तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। किरे बंदा তোর দয়া কি আমার চাইতে বেড়ে গেল রে বান্দা? আল্লাহ বলবে না না না, मेरा रहमत सबसे बड़ा रहमत है, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। এই বান্দা তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, जा तू जन्नत में चले जा, मगर तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। Ar-Rahman Ar-Rahim, the most merciful, the most gracious, the most kindful Lord, আমাদের রবের মতো দয়াময় মায়াময় রব আর কেউ কি হতে পারে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। এবার শেষ কথা, আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? ভাই জোরে বলা যায় না, চাই কি চাই না? এইটা আমার মুখে লম্বা লম্বা কালো কালোদের নাম কি ভাই? জোরে বলার নাম কি? আনস্মার্ট লাগতেছে? ও ভাই বল, আনস্মার্ট লাগতেছে, ফ্যাট লাগতেছে, ব্যাকডেটেড লাগতেছে। ওই কিছু মেয়ে দেখবা তুমি দাড়ি রাখলে বলবে আপনাকে বিয়ে করতে পারবো না, দাড়ি আমার পছন্দ হচ্ছে না। আপনি বলবেন তোর মতো মেয়ের দাড়ি পছন্দ হবে না, স্বাভাবিক, কারণ তোর মতো মেয়ের জন্য আমি বীর পুরুষ পারফেক্ট না। তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে। আর যে মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি আল্লাহর দয়ার ভিখারি, আমি আল্লাহর মায়ার ভিখারি। যতদিন বেঁচে আছি রসুলের ভালোবাসায় চলবো, রসুলের জন্য জীবন দিব, বাট রসুলের সুন্নাহর পথ থেকে এক পা আমি পিছিয়ে যাব না। ঠিক না বলে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। ঠিক না বলে? রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি ভেসে। এই আপনারা একটু গাইতে পারেন না আমার সাথে? পারা যাবে যাবে যাবে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। ঠিক না বলে? আল্লাহর দয়া চাইলেই হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যে ভালোবাসতে
পেতে চায়, আল্লাহর দয়া যে পেতে চায়, তাকে রাসূলকে ভালোবাসতে হবে আগে, ঠিক কিনা বলেন? শেষ কথা বলে দোয়া করব, আগামী সংসদে পার্লামেন্টে আমাদের আইন পাস করতে হবে। আগামীর বাংলাদেশে কেউ যদি আমার রাসূলকে নিয়ে একটা কটূক্তি করে, সংসদে পার্লামেন্টে আইন পাস হবে, সেই কাফেরকে, মুরতাদকে, নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আইন পাস করার তৌফিক দান করে পারে সবাই, আমিন। এখন 12টা বেজে গিয়েছে, দোয়া হবে। মেহেরবানি করে যদি আপনারা সত্যিকার অর্থের মুমিন হয়ে থাকেন, যে হুজুর আমরা কেউ যাব না ওয়াদা করেছিলাম, 2টা মিনিট দোয়ার জন্য আমরা সময় দিব, রাজি আছি না? ইনশাআল্লাহ সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পাবনার এই সাতিয়ার জমিনে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বসে বসে আমি আলোচনা করছি। আল্লাহ কথার মাঝে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে এত সুন্দর একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে কমিটির ভাইদের কষ্টকে তুমি নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, সকলকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমার সঙ্গে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাবনার সাতিয়ার জমিনকে তুমি ইসলামের জমিন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার স্টেজে আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই পাবনার সাতিয়ার বীর পুরুষ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়ে হত্যার রায় পাশ করে তাকে শহীদ করা হয়েছে আল্লাহ, তার কবরটাকে তুমি জান্নাতের উঁচু মাকাম নসিব করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ, সমস্ত কমিটির ভাইদেরকে তুমি আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল ইখলাসের সঙ্গে করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার মুরব্বিয়ান আজম হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মুরব্বিকে তুমি ঈমানি হায়াত দান করে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে তুমি ওমর ফারুকের মতো বীর সৈনিক হিসেবে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন